সম্মানিত ভিউয়ার্স, টিপু হালদার আইটি পেরি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখেন, আমরা কম্পিউটারে বিভিন্ন সময় চিঠিপত্র লেখালেখি করি কিংবা আমরা বিভিন্ন ধরনের ডাটা নিয়েও কাজ করি, আবার আমরা অনেক সময় বিভিন্ন পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন তৈরি করি। কিন্তু এই কাজটি করতে যে আমরা মোবাইলেও করতে পারি এবং সহজেই করতে পারি তা কি আমরা অনেকে জানি? তাহলে চলেন আজ দেখিয়ে দেবো আপনাদের কীভাবে এই মোবাইলের মাধ্যমে মাইক্রোসফট অফিসের কাজ কমপ্লিট করতে পারেন অতি সহজে। এই কাজটি করার জন্য প্রত্যেকে আপনাদের মোবাইলে এই যে WPS অফিস অ্যাপসটা আছে, এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে রাখছি আমার মোবাইলে, তাই আমি এখান থেকে আপনাদের দেখিয়ে দেব। যখন এই অ্যাপসটা ওপেন করবেন, দেখেন আমি অ্যাপসটা ওপেন করলাম। ওপেন করার পর এইরকম বিভিন্ন অ্যাডভার্টাইজ আসতে পারে। যদি আপনার নেট কানেক্ট থাকে এটা ক্লোজ করে দিবেন। ওই দেখেন কন্টিনিউ টু অ্যাপ, আমরা এখানে ক্লিক করলাম, আমরা অ্যাপসে আসলাম। যখন অ্যাপসটা ওপেন হবে এইরকম একটা এনভায়রনমেন্ট পাবেন। এই এনভায়রনমেন্ট পাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন এই যে ক্রিয়েট একটা অপশন আছে, এই যে ক্রিয়েট, আপনারা এই ক্রিয়েটে ক্লিক করবেন। যখন এই ক্রিয়েটে ক্লিক করবেন দেখেন কি কি অপশন পাচ্ছেন। এখানে বেশ কিছু অপশন পাচ্ছেন। এর মধ্যে আমরা যে অপশনটা নিয়ে কাজ করব আমরা একটা একটা করে আপনাদের সবগুলো দেখিয়ে দেব। ধরেন এখানে আছে দেখেন ডক্স ফাইল। ডক মানে আপনারা মাইক্রোসফট অফিসের যে MS ওয়ার্ড আছে এই ওয়ার্ডের কাজ আপনারা এখানেই করতে পারবেন। আবার এখানে দেখেন আছে PPT, অর্থাৎ পাওয়ার পয়েন্টের যে প্রেজেন্টেশন, আপনারা যারা কন্টেন্ট তৈরি করতে চান তারা এখান থেকেই করতে পারবেন পাওয়ার পয়েন্ট তৈরি। আবার যারা এক্সেলের হিসাব করেন দেখেন এক্সেলের কাজও আপনারা করতে পারবেন এখান থেকে। আবার এটা দ্বারা আপনারা PDF ফাইলও ওপেন করতে পারবেন। আবার কোনো কাজ যদি পেন্ডিং থাকে তাকে আপনারা রিজিউম করতে পারেন। এখানে আপনারা টেক্সট ফাইলও পাবেন, আবার এখানে পাচ্ছেন আপনারা স্ক্যানারও। নিচে আরও কিছু অপশন আছে যেগুলো আমরা এই মুহূর্তে আর দেখাচ্ছি না, কিন্তু আমি আপনাদের একটা একটা করে সবগুলোর সাথে প্রাথমিক ধারণা দিয়ে দেব এবং এগুলো দ্বারাই আপনারা কীভাবে কম্পিউটারে কাজ করতে পারেন মোবাইলে তাও বলে দেব। লক্ষ্য করেন এই যে ডক ফাইল, এই ডক ফাইল দ্বারাই আপনার মোবাইলে MS ওয়ার্ড ফাইল ওপেন করতে পারবেন। আবার এই যে পাওয়ার পয়েন্ট আছে এটা দ্বারাই আপনারা পাওয়ার পয়েন্ট মোবাইলে প্রেজেন্টেশন করতে পারবেন এবং এই এক্সেল দ্বারা আপনারা এক্সেল ফাইল ওপেন করতে পারবেন এবং এই PDF দ্বারা আপনার মোবাইলে PDF ফাইল ওপেন করতে পারবেন। এবং এই কাজগুলো কিভাবে কি করা যায় তা দেখিয়ে দিচ্ছি এক এক করে। ধরেন আপনি একটি ওয়ার্ড ফাইল নিতে চাচ্ছেন। যখন আপনারা এই যে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন, এই যে ক্রিয়েট, তখন কী ধরনের ফাইল তৈরি করতে চান আপনাকে সিলেক্ট করে দিতে হবে। ধরুন আপনি ওয়ার্ড ফাইল তৈরি করতে চান, এই ওয়ার্ড ফাইলে ক্লিক করবেন, তখন এইরকম পেজ আসবে। এইরকম যখন ইন্টারফেসটা আসবে তখন এই যে প্লাস আইকনটা আছে, আপনার এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটা নতুন ওয়ার্ড ফাইলের ওপেন হবে এবং এখান থেকে আপনারা ওয়ার্ড ফাইলের যত লেখালেখি আছে আপনারা এই লেখালেখি কাজটা এখানেই করতে পারবেন। দেখেন এখানে চলে আসছে, এখানে আপনারা কী লিখতে চান তার সম্পূর্ণ কাজটাই করতে পারবেন এখানে। দেখেন আপনারা যদি বরাবর লিখেন, দেখেন এখানে দেখা যাচ্ছে বরাবর। ধরেন আপনি একটা আবেদন লিখতেন, এই আবেদনটা আপনারা এখান থেকেই লিখতে পারবেন। দেখেন বরাবর আপনার যা ইচ্ছা তা এখানেই লিখতে পারবেন। মাননীয়, দেখেন মাননীয় জেলা প্রশাসক, আমি একটা একটা করে দেখাচ্ছি। জেলা প্রশাসক সুনামগঞ্জ, দেখেন আপনি এখান থেকে লিখতে পারছেন। আবার এই ওয়ার্ড ফাইল দ্বারাই আপনি যে কোনো ওয়ার্ড ফাইল ওপেনও করতে পারবেন। এখান থেকে এইভাবেই আপনারা একটি ফাইল তৈরি করতে পারবেন, লিখতে পারবেন, সব কিছু করতে পারবেন ওয়ার্ড ফাইল। এবং ওয়ার্ড ফাইলের ফাইনাল যে কীভাবে করতে হয় তার জন্য আমি আরেকটা ভিডিওতে দেখিয়ে দেবো। জাস্ট এখন আপনি প্রাইমারি ধারণাটা দিয়ে দিচ্ছি। এখানে বেশ কিছু অপশন আছে, এই যে এখানে আপনারা এখান থেকে আপনারা দেখবেন হোম অপশন আছে, দেখেন এখানে আছে হোম রিবন আছে, ফাইল রিবন আছে, ইনসার্ট আছে, ভিউ আছে, রিভিউ আছে, পেন আছে। এখান থেকে কি কি অপশন আছে আপনারা একটু নাড়াচাড়া করবেন, আপনারা এখান থেকে প্রাইমারি ধারণাটা পেয়ে যাবেন। তারপর এখান থেকে দেখেন সেভ করতে যদি চান এটারে এখান থেকে সেভও করতে পারবেন। এই যে সেভ, আমি সেভ আইকনে ক্লিক করলাম, সেভ হয়ে গেল। কোথায় সেভ করবেন? আমি আমার ফোন ডকুমেন্টে সেভ করব। ফোন থেকে দেখেন ডকুমেন্টে দিলাম, ডকুমেন্টে দিয়ে দিলাম। এখানে আমি আমার এটা নাম দেব, বরাবর না, আমি WPS দেব, নাম দেব WPS, এই নামে সেভ করলাম। কোথায়? এই যে আমার ডকুমেন্ট অপশনে ফোনে এখানে সেভ করলাম, এই যে সেভ অপশনে ক্লিক করলাম, আমার এটা সেভ হয়ে গেল। আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। বের হয়ে যাওয়ার পর আমার এটা কোথায় আছে আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে যাব আমরা
আমার মাই ফাইলে, দেখেন মাই ফাইলে আসলাম, তারপর মাই ফাইল থেকে ইন্টারনাল স্টোরেজ থেকে ডকুমেন্ট আছে, ডকুমেন্টে আসার পর দেখেন এই যে WPS অফিস নামে যে ফাইলটা দেখতে পাচ্ছি আপনারা, এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ফাইলটা, এই যে WPS অফিস। এখন যদি আমরা এটা ওপেন করতে চাই, দেখেন আমি WPSটা ওপেন করি, সিলেক্ট করলাম, তারপর যে WPS অপশনটা ওপেন করলাম, তারপরে WPS অফিস জাস্ট 1 দিলাম, দেখেন আমার ফাইলটা ওপেন হয়ে গেছে। এখন ওপেন হওয়ার পর আপনারা চাইলে এই যে এডিট আছে, এডিটে ক্লিক করে আপনারা সারাদিনই এটারে আপডেট করতে পারবেন, যা ইচ্ছা তা করতে পারবেন। আপডেট করে আবার ডানে দিলেই সেভ হয়ে যাবে। এইভাবে আপনারা এই যে আপনারা যখন এটা একটা এক্সেল ফাইল, এই যে ড্রাফট, দেখেন আপনারা এই এক্সেল ফাইলটা যদি ওপেন করি, দেখেন WPS দ্য এক্সেল ফাইল ওপেন করতে পারছি, এক্সেল ফাইল তৈরিও করতে পারবো। আবার ধরেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে চাইলেন, তখন আপনারা এই দেখেন এখানে একটা পাওয়ার পয়েন্ট আছে আমার মোবাইলে, এই পাওয়ার পয়েন্টটা যদি আমি ওপেন করতে চাই, দেখেন পাওয়ার পয়েন্টটা এখানে চলে আসছি। পাওয়ার পয়েন্টে চলে আসার পর আমরা এটা ওপেন করলাম, ওপেন করার পর এই যে নিচের দিকে একটা অপশন আছে দেখেন প্লে, এই যে প্লেতে ক্লিক করলাম, দেখেন আমার পাওয়ার পয়েন্ট ওপেন হয়ে গেছে। তখন আপনারা এই মোবাইলের এই দিকে চাপ দিলে সামনের দিকে যাবে, দেখেন আবার এদিকে দিলে ব্যাকে যাবে। দেখেন আমরা একটা একটা করে ব্যাকে যদি যাই, আপনারা ব্যাকেও যেতে পারতেছেন, আপনারা যা ইচ্ছা তাই করতে পারতেছেন এই মোবাইল থেকে। দেখেন আপনারা একটা একটা করে আসছে। এখন যদি আপনারা এটাতে প্লেতে দেন, দেখেন আপনারা একটা করে প্লে করতে পারবেন ডানে বামে, অর্থাৎ সবসময় ডানে ক্লিক করলে সামনের দিকে যাবে, আর যদি বামে ক্লিক করেন তাহলে এটা পেছনের দিকে যাবে। দেখেন আমি পেছনের দিকে যাচ্ছি, দেখা যাচ্ছে, দেখেন আমি পেছনের দিকে যাচ্ছি, অর্থাৎ বামে ক্লিক করলেই পেছনের দিকে যাবেন, আর ডানের দিকে ক্লিক করলেই আপনি সামনের দিকে যাবেন। এখন আপনি টার্গেট করবেন আপনি কোথায় যেতে চান। দেখেন আমি ডাইনে ক্লিক করছি, আমি ডাইনে যাচ্ছি। অর্থাৎ আপনি যেভাবেই চান এভাবেই আপনার মোবাইলে কম্পিউটারে যাবতীয় কাজ আপনি করে নিতে পারবেন। দেখেন আমার এই অঙ্কর যেহেতু এটা অঙ্কর একটা কন্টেন্ট আমি এখানে প্রেজেন্টেশন করছি, যখন আপনার প্রেজেন্টেশন শেষ হবে তখন এটা মধ্যে ক্লিক করে আপনি এই যে ব্যাক আছে ব্যাকে ক্লিক করবেন, ব্যাকে ক্লিক করার পর এটা বন্ধ করে দেবেন। দেখেন আপনার এটা বন্ধ হয়ে গেছে। এভাবেই আপনারা কম্পিউটারের মাইক্রোসফট অফিসের যত কাজ আছে সব কাজ করে নিতে পারবেন এই মোবাইলে। তাহলে প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিও দেখানো উপায়ে আপনারা চেষ্টা করুন এবং অ্যাডভান্স লেভেলের কাজ আমি পরবর্তীতে দেখিয়ে দেব। আজ জাস্ট প্রাথমিক ধারণা দিলাম যে MS অফিসের কাজ মোবাইলে কিভাবে করে নেবেন। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানেই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে লিখে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।